আবার তোর কি হয়েছে বল, আবার তুই কি জন্য ডাকিস? আল্লাহ পাক, আমি জান্নাত জাহান্নামে জান্নাতের মনোরম দৃশ্য দেখেছি। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, আমি আল্লাহ তো জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। সব থেকে বড় সুন্নত। তাহলে এই দাড়ি রেখে যদি কবরে যেতে পারি, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গুলামে মুস্তফা। আর একটু জোরে হবে না? এই এতগুলো আমার আব্বারা ভাইরা বসে আছেন, এখান থেকে একজন কেউ হাত তুলে বলবেন যে আমি আজকের পর থেকে কোনোদিন আর এই মজলিস, এই মাদ্রাসার জলসা, কবুলিয়াত মাদ্রাসা, বাগবাড়ি মাদ্রাসা, আমি মনে চাই থেকে 2 বছর না 3 বছর আগে একবার এসেছিলাম এই জলসায়। না আপনার বাৎসরিক জলসায় পয়লা চৈত্র হয়তো নাকি বাৎসরিক, জেনে রাখেন। তথাপিও এই কবুলিয়াত মাদ্রাসার জলসা হিসাবে সওয়াবে বসে একজন কে আছেন হাত তুলে বলেন যে আমি আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। আচ্ছা, আপনি রেখেছেন, যারা রাখেননি তাদের কথা বলছি। একজন কি আছে বলো? একজন দাড়ি রাখার মতো কি তুমি রাখবে কি না? বলো। নাজিমুল মোল্লা, নাজিমুল মোল্লা হাত নামাও। নাজিমুল মোল্লা বলে একটা ছেলে নবীর সুন্নত দাড়ি রাখবে বলেছে, আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইটার সঙ্গে যেন মুস্তফা নবীর দিদার নসিব করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই নবীর আমরা সুন্নতকে আঁকড়ে ধরবো, বলি ইনশাআল্লাহ। কেমন জেনে রাখেন, আল্লাহ কোন নবী প্রথম মাকাম দিয়েছে? আরবের একটা সিস্টেম ছিল, কোন বিধবা মেয়ে গায়ে আতর মারতে পারবে না। কি মারতে পারবে না? আতর। এখন সবাই মিলে সব আমিনা, আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমিনার পেটে দুজাহানের বাদশাহ, আমিনার পেটে দুজাহানের বাদশাহ আমিনা কি করলেন? আমাদের এলাকাতেও হয়, দেখবেন স্বামী মারা গেলে হাতে কি করতে পারে না? চুড়ি, নাকছাবি, রঙিন কাপড় করতে পারে? পারে না। আরবের সিস্টেম, স্বামী মারা গেলে কেউ আতর মাখতে পারবে না। তো আব্দুল্লাহ মারা গেছে, আমিনা পেটে দুজাহানের বাদশাহ, আমিনা বাড়িতে থাকে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আরো জোর করে হবে না? জেনে দেখেন, গোটা মক্কার জমিনে খুশবু ছড়িয়ে যায়। আমিনা বলতে লাগে, সব মক্কার মানুষেরা কানা ঘুষা করে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বলতে লাগে, এটা আমার খুশবু না। মক্কার মানুষেরা সব কানা ঘুষা করতে লাগে। আব্দুল মুত্তালিব তিনি কি করেন? আব্দুল মুত্তালিব তিনি আস্তে আস্তে করে চলে গেলেন আল্লাহ রসুলের আম্মা আমিনার কাছে। আসতেন, মাথায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নিজের স্ত্রীকে বলছে, স্ত্রী আমিনা যে খুশবু মাখে, এ খুশবু পাই কোথা? স্ত্রী বলে, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যে যাও না, আমিনাকে জিজ্ঞেস করো। বলছে না, আমি একা যাবো না, আপনিও চলে। আমিনার কাছে গেছে, আমিনা তুমি এই খুশবু কোথায় পাও? আমিনা বলে, এটা দুনিয়ার কোনো খুশবু না, এটা আমিনা মুখ থেকে থুতু বার করে। আব্বা, মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা শুনে রেখে দেন, আমি আমিনা জানিয়ে দিলাম, আজকের দিনেতে আমি আমিনা বলে দিলাম,
এটা আমার খুশবু না। আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমিনা যখন এরকম ভাবে মক্কার জমিন থেকে আমি গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমিনা যখন এরকম ভাবে আমিনা চলে যায়, আমিনা গরম পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমিনা কুয়ার কাছে চলে যায়, আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি নিচেই নেমে যায়, আমি উপরে উঠে যাই। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছ থেকে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, আমিনা তুই কুয়ার কাছ থেকে চলে যা। আমিনা এরকম ভাবে বলে আমি কুয়ার কাছে রয়ে যাই। শুধু তাই নয়, আমাকে মক্কার মেয়েরা এরকম ভাবে বারবার করে বলতে লাগে, আমিনা তুই যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, আমিনা তুই এখান থেকে চলে যাস না। এরকম ভাবে আব্বা 12টা নবী আমায় সালাম দেয়। যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। আরো জোরে হবে না? সেই নবী আপনার আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে, কত সম্মানকে আলা করেছে, জেনে রেখে দেন। আল্লাহ এত মাকাম ইজ্জতওয়ালা নবী পেয়েছি। আল্লাহ রসুলের এক দাইমা ছিলেন, যার নাম ছিল সিফা, হালিমা সিফা, কি নাম বললাম, যিনি প্রসবের কাজ করেছিলেন। নবীর দাইমা ছিলেন সিফা। সিফা বলতে লাগে, আমি দুনিয়ার জমিনে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চার আলামত পুরোই আলাদা। প্রতিটা বাচ্চা দুনিয়ায় হতে গেলে তারা খাদনা অবস্থায় হয় না, কিন্তু আমার রসুলকে আল্লাহ খাদনা করা অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছে। বলছে প্রতিটা বাচ্চার নারী কাটতে হয়, আমার রসুলকে আল্লাহ কে যেন মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চার শরীরে ময়লা থাকে, আমার রসুলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। দাই সিফা বলেন, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা, দাই সিফা বলেন, আমার রসুল দুনিয়াতে আগমন করলেন। আমার রসুল দুনিয়াতে আগমন করে দাই সিফা বলছেন, আমার রসুল্লাহ আস্তে আস্তে করে এরকম ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ রসুল ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছে, কতজন? আমরা গুলিয়ে ফেলবো না, নবী রসুল আলাদা, নবী রসুল মিলিয়ে 1,24,000, মতান্তরে 2,24,000, কিন্তু আল্লাহ রসুল পাঠিয়েছে 313 জন। এই 313 জন নবীর প্রতিটা নবীকে আল্লাহ কলেমা দিয়েছেন। বলুন তো, এই জীবন তলার মানুষ কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লেখা আছে? কেউ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা, আল্লাহ পাক হযরতে আদম নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ হযরতে ঈসা নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ হযরতে দাউদ নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে হযরতে ঈসা নবীর লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ প্রতিটা নবীর কলেমা দিয়েছিলেন, প্রতিটা নবীর কলেমা আল্লাহ এরকম ভাবে সব নবীর কলেমা খানা দিয়েছিলেন। কোন নবীর কলেমা শেষে রাসূলুল্লাহ শব্দটা লেখা নাই, আল্লাহ আপনার আমার নবীর কলেমা লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। এরকম ভাবে প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লাগি, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার